ফ্ল্যাটের একটি টেবিলে বসে অপেক্ষা করছি আমার হবু বরের জন্য। হবু বর বললে ভুল হবে, ভাড়াটে বর বললেই চলে। আমার বিপরীত চেয়ারে বসে আছে আমার প্রাক্তন প্রেমিক জাংকুক। জাংকুক খুব শান্তভাবে চেয়ারে বসে আছে আমার দিকে তাকিয়ে, একদম চুপচাপ, চোখগুলো খুব শান্ত। অন্যদিন হলে গালে দু হাত রেখে ট্যাপ ট্যাপ করে ওর দিকে হা করে তাকিয়ে থাকতাম, কিন্তু আজ তা না করে অন্যদিকে তাকিয়ে আছে। তুফান আসার আগে যেমন সবকিছু নিস্তব্ধ হয়ে থাকে, জাঙ্কুকের রিয়াকশনটাও ঠিক তেমন। আমার রিয়াকশন জাঙ্কুকের ঠিক উল্টো। পা নাড়ছি খুব জোরে, নার্ভাস হলে অটোমেটিক পা নড়ে। এদিকে হাতের নখ কামড়াচ্ছি, কামড়াতে কামড়াতে মনে হয় আঙুলের 13টা বাজিয়ে দিয়েছি। একবার গেটের দিকে তাকাচ্ছি, আরেকবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছি। জাঙ্কুকের দিকে তাকাতেই ওর সাথে চোখাচোখি হয়ে গেলে 32টা দাঁত বের করে একটি ক্যাবলা মার্কা হাসি ফিরিয়ে দিয়ে দিতাম। আর জাঙ্কুকের কোনো পরিবর্তন তো হতোই না। জাঙ্কুকের সাথে ব্রেকআপের কারণটা হচ্ছে কিছুদিন ধরে খেয়াল করছি জাঙ্কুক খুব লেট করে আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে। তাও যেমন তেমন লেট না, একটা মেসেজ আসতে 4 কি 5 মিনিট সময় লাগিয়ে দিচ্ছে। প্রচন্ড রাগও হচ্ছিল আর খুব কষ্টও হচ্ছিল, কিন্তু ওকে কিছু বলতে পারছি না। এসবের জন্য জাঙ্কুকের সাথে সরাসরি ঝগড়া করছি না, কিন্তু অভিমান করে তার সাথে কথা বলা কমিয়ে ফেলি। সে যখন মেসেজের উত্তর দেয় তখন আমি অফলাইনে চলে যাই। তার কিছুদিন পর একটা মেয়ে আমায় মেসেজ দিয়ে বলে মেয়েটার সাথে জাঙ্কুকের নাকি বিয়ে ঠিক হয়েছে। আমি যেন জাঙ্কুকের থেকে দূরে সরে থাকি। এই মেসেজটা দেখে আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। কিছু বলার ভাষা আমি হারিয়ে ফেলেছিলাম তখন। মনে হচ্ছিল আমার বুকের উপর কেউ ছুরি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। চোখের পানি যত মুছছি, চোখের পানির গতি আরো বেড়েই চললো। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেল। তার একটু পর জাঙ্কুক আমায় কল দেয়। প্রথমবার ধরলাম না কলটা, ওর প্রতি খুব ঘৃণা হতে লাগলো। মোবাইলটা একপাশে রেখে দিলাম। আবারও মোবাইলের রিং বেজে উঠলো। এবার আর ইগনোর করতে পারলাম না। গলাটা স্বাভাবিক রেখে অনেক কষ্ট করে হ্যালো বললাম। কেমন আছো? ভালো। কি রাগ করে আছো? প্রতিদিন আগের মতো করে কথা হয় না বলে তাই? জাঙ্কুকে যখন এই প্রসঙ্গে বলছে তখন আমি এক হাত দিয়ে মুখ চেপে ধরে নীরবে কান্না করে চলেছি। কান্না করলে আমার নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে যায়, তারপরও কোনো মতে না বললাম। কথাগুলো আটকে যাচ্ছে। কি ব্যাপার, অসুস্থ নাকি তুমি? গলার স্বর কেমন চেঞ্জ চেঞ্জ লাগছে। কিছু হয়নি, দিব থাপ্পড়। গলার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগাইছো, আর বলতেছো কিছু না। জাঙ্কুকের কথা বলাগুলো শুনে আমি ঢুকরে কেঁদে উঠি। তাতে একটু শব্দ হয়ে ওঠে। তাড়াতাড়ি মুখ চেপে ধরি আবার। কে? কি হয়েছে, কান্না করছো কেন? বলো কি হয়েছে আমায়। কিছু না, আমার মাথায় আর ঘাড়ে খুব ব্যথা হচ্ছে, আমি ঘুমাবো। বাই, গুড নাইট। কি হয়েছে বলবে না তো? আচ্ছা, শুভরাত্রি। আর কিছু না বলে আমি লাইনটা কেটে দিলাম। মোবাইলটা একদিকে ছুঁড়ে মারি রাগের বশে। এক হাতের উপর আরেক হাত দিয়ে মুখটা শক্ত করে চেপে ধরে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, জাঙ্কু তুমি আমাকে এভাবে কি করে ঠকাতে পারলে? কি করে? কান্না করতে করতে সে রাতে ঘুমিয়ে পড়ি। তারপর থেকে জাঙ্কুকে ইগনোর করতে লাগলাম। লাইনে থেকেও ওর মেসেজের কোনো রেসপন্স করতাম না। কল দিয়ে কথা বলতে চাইলে ইগনোর করতাম। একদিন কল দিলে আমি 2-3টা কথা বলেই একটি এক্সকিউজ দিয়ে ফোন রেখে দিতে চাইলে সে ধমক দিয়ে বলে ওঠে, কল কাটলে তোর খবর আছে আজকে, আগে তোর কি সমস্যা সেটা বল, তারপর তুই কল কেটে জাহান্নামে হলেও যা। তোর এসব অ্যাভয়েড আমি আর নিতে পারছি না। কিছু জিজ্ঞাসা করতে গেলেও বলিস না। আমি কোনো ভুল করে থাকলে সেটা বল আমায়, এভাবে ইগনোর করার কোনো মানে হয় না। ওর কথা শুনে নিজের অজান্তেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। প্রথমবার জাঙ্কুক আমার উপর এত রাগ দেখিয়ে তুই তুই করে কথা বলছে, খুবই কষ্টকর। কান্না থামিয়ে উত্তর দে, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। তে? কিছু না। আবার বলে কিছু না, সামনে থাকলে তুই আমার হাতে থাপ্পড়ি খেতি। আর কিছু? তে প্লিজ, কি হয়েছে বলো না। তুমি না আমার লক্ষ্মী। আমি চুপ করে রইলাম। কি বলো? আমার এনগেজমেন্ট হয়ে গিয়েছে, খুব শীঘ্রই আমার বিয়ে। আমি চাই না এই রিলেশনটা আর কন্টিনিউ হোক। জাঙ্কুক চুপ, আর এদিকে আমিও চুপ।
কোনো রেসপন্স নেই দুজনে। আমি টিস্যু দিয়ে নাক মুছতে লাগলাম, আর জাঙ্কুকের কোনো টু শব্দ শুনতে পাচ্ছি না। একটু পর দীর্ঘশ্বাস নিয়ে ওকে বলে কলটা কেটে দেয়। মুখের উপর কলটা কেটে দেওয়ায় আমার কষ্টটা আরো দ্বিগুণ হয়ে গেল। তারপর দুদিন না সে আমায় মেসেজ দিল, না আমি ওকে মেসেজ দিলাম। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও নিজেকে সামলে নিলাম। হঠাৎ করেই জাঙ্কুকের দেওয়া মেসেজ দেখে আমি আটকে উঠি। তোমার হবু বরের সাথে আমার মিট করিয়ে দাও। আমি দেখতে চাই সে কোন ভাগ্যবান ছেলে যার সাথে আমার এক্স এর বিয়ে হচ্ছে। কি কি বললে? আমি তোমার এক্স লাগি? এক্স শব্দটা শুনে কলিজাটা ছ্যাদ করে উঠলো। খুব সহজে সে আমায় এক্স বানিয়ে ফেললো। এক্সই তো, দুদিন পর তো অন্য কারো বউ হবে। বউ হবে কি, অর্ধেক তো হয়েই গেলে। হ্যাঁ সেটাই, আমি তো ভুলেই গিয়েছি। তো দেখা কবে করাচ্ছ তোমার মিস্টার হাজবেন্ডের সাথে? মিট করার দরকার নেই তোমার, বিয়ের দাওয়াত দিব, তখন এসে দাওয়াতও খেয়ে গেলে আর আমার হাজবেন্ডকেও দেখলে। বেশি কথা বলবে না, দুদিন টাইম দিলাম। এই দুদিনের মধ্যে তোমার মিস্টার হাজবেন্ডের সাথে দেখা করাবে। যদি না করাও তাহলে ভাববো তুমি মিথ্যে বলছো। ওকে গুড। আর হ্যাঁ শোনো, এটা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে মনে রেখো কপালে খুব দুঃখ আছে তোমার। শুভরাত্রি। জাঙ্কুকের হুমকি শুনে একদিকে প্রচন্ড রাগ হচ্ছে, অন্যদিকে ভয়ে কলিজার পানি শুকিয়ে যাচ্ছিল। বিয়ে তো ঠিক হয়নি, বরকত থেকে পাবো আমি? রাগের ঠেলায় তো আমি ওকে মিথ্যে বলে দিয়েছিলাম মুখ ফসকে। দুদিনের মাথায় বর কই পাবো? আল্লাহ তুমিই ভালো জানো আমার কপালে কি রেখেছো। কেন যে সত্যিটা না বলে মিথ্যেটা বলতে গেলাম, এখন ঠেলা সামলা। ফেসবুকের নিউজ ফিডে একবার নিচে নামছি, আবার উপরে উঠছি, আর চোখের সামনে যত পোস্ট পড়ছে সবগুলোতে উড়াদুরা লাইক মারছি। হাহা রিয়াক্ট পোস্টগুলোতেও লাইক দিচ্ছি। অন্য সময় হলে হাহা রিয়াক্টে বন্যায় ভাসিয়ে দিতাম। লাইক দিতে দিতে একটা আইডিতে চোখ আটকে গেল। আইডিটার কারণ আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড সুগা। জাঙ্কুকের ব্যাপারটা ও জানে, মন বলছে ওকে বললে ও আমায় কিছু একটা হেল্প করতে পারবে। তড়িঘড়ি করে ওকে মেসেজ দিয়ে সব বললাম। সে সব শুনে ডোন্ট ওয়ারি বলে কাল দেখা করিস মেসেজ দিল আমাকে। সুগা আর আমি পাশাপাশি দুজন দুটি চেয়ারে বসে আছি, আর আমাদের সামনে একজন হাইফাই করে বসে আছে। যতটা স্টাইলিস্ট নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে তার থেকে দ্বিগুণ রোহিঙ্গা মনে হচ্ছে। মুখটাকে 32 অ্যাঙ্গেলে বাঁকা করে কথা বলছে, আর কথায় কথায় মুখটাকে পেঁচার মতো করে সেলফি তোলায় ব্যস্ত। এসব দেখে আমি সুগার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। সুগাকে একটু কাছে টেনে তার কানে ফিসফিস করে বলতে লাগলাম, ওরে হাদারাম, এটা কাকে ধরে আনলি তুই? বেটারে দেখ কত বড় প্রতিবন্ধী। একে নিয়ে যদি জাঙ্কুকের সামনে যাই 2 সেকেন্ডও লাগবে না বুঝতে যে ও আমার হবু বোন নয়। দেখতে চাইলে তো আমি যেতে পারতাম, কিন্তু জাঙ্কুক তো জানে জিমিনের সাথে আমার রিলেশনের কথা, আর তাছাড়া জাঙ্কুক তো আমায় খুব ভালো করেই চেনে। তুই কি আর এর থেকে ভালো আইটেম পেলি না? 2 হাত মাথায় চেপে রেখে বললাম সুগাকে, যে করেই হোক জাঙ্কুকে বিশ্বাস করাতেই হবে। আল্লাহ তুমি সহায় হও। শোন, ও তো থিয়েটারে কাজ করে, ম্যানেজ করে নিতে পারবে ঠিক। আস্থা রাখ একটু। জাঙ্কুক যদি বুঝতে পারে আমারে আস্ত রাখবে না বলে দিলাম, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। আমি আর সুগা দুজনে মিলে মজনুকে বুঝিয়ে দিচ্ছি জাঙ্কুকের সামনে কি করে কথা বলতে হবে আর কি কি বলতে হবে। সে এক লাইন ঠিক বললে 5 লাইন ভুল বলছে। টেনশনে লাচ্ছি খেয়ে নিলাম 7-8টা। এমনিতে হলে একটাও গলা দিয়ে নামতো না। টেনশনের ঠেলায় লাচ্ছিও পেটে চালান করে দিলাম। শালার বেটা মজনু আমায় ডুবাইবে দেখিস সুগা। হতাশার ক্লান্ত হয়ে বললাম সুগাকে। সুগাও হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, শালা নাকি থিয়েটারে কাজ করে, কোন চুলটা ছিঁড়ে সেই ভালো জানে। সামান্য 2 লাইন কথা মুখস্থ রেখে তা বলতে পারছে না। এখন অন্য কাউকেও তো পাবো না, কি যে করি। উফ, বড় ভাষা ফেসেছিস রে তেরানি। কোন দুঃখে যে সত্যিটা না বলে মিথ্যের আশ্রয় নিতে গেলি। শর্ত তুই সাহস না দিয়ে আরো ভয় দেখাচ্ছিস আমাকে। হেই ম্যাম, আমায় এখন কি করতে হবে? মজনুর কথা শুনে আমার আর সুগার মাথায় হাত। এরকম কথা শুনলে জাঙ্কুক ওকে ওইখানেই পিটানি দিয়ে শেষ করে ফেলবে। আমার প্রয়োজন একজন গম্ভীর টাইপের ছেলে, যার কিনা পার্সোনালিটি আছে, যার কথা শুনলে মনে হবে হ্যাঁ
এটাই আমার ফিয়ন্সি। মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে, কোনো উপায় না পেয়ে হাতের নখ কামড়াচ্ছি। তখনই সুগার কলে ফোন আসে। সে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে। ইয়েস, আইডিয়াটা পেয়ে গেছি। খুশির ঠেলায় চিল্লিয়ে বললাম কথাটা। আমার চিল্লানি শুনে সুগা আমার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলো কি আইডিয়া। তখন তাকে আমার আইডিয়ার কথা বলি। কাজ হবে তো তে? 100 বার হবে। শুধু ওই মজনু বেটার মুখটা একটু বন্ধ রাখতে হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। মজনুকে সব ঠিকঠাক বুঝিয়ে দিলাম। এটাও বললাম অভিনয় যদি পারফেক্ট হয় তাহলে টাকা আরো বাড়িয়ে দেবো তাকে। টাকা বাড়িয়ে দেওয়ার কথা শুনে খুশিতে গদগদ হয়ে গেল সে। 2 দিন 1 রাত কেটে যাওয়ার পর জাঙ্কুককে মেসেজ করে রেস্টুরেন্টে আসতে বলে দিই। আর জাঙ্কুক আর আমি রেস্টুরেন্টে বসে আছি। সেই শালা মজনুর এখনো কোনো খবর নেই। শালা, লেট করে না হয় আসতে বললাম তোকে, তাই বলে এত লেট করতে কে বলেছে? টেবিলের উপর টক টক শব্দ করতে লাগলাম। অস্থির হয়ে কি যে করছি তা নিজেও জানি না। তে, এটা তোমার বাসা নয়, এটা রেস্টুরেন্ট। শান্ত হয়ে বসো তুমি। দাঁতের সাথে দাঁত চেপে কথাটি বলল জাঙ্কুক। চারপাশে তাকিয়ে দেখি কিছু লোক আমার দিকে বিরক্তিকর ভাব নিয়ে তাকিয়ে আছে। জাঙ্কুকের দিকে একটু আর চোখে তাকিয়ে দেখি সে ঠিক আগের মতো করেই বসে আছে, কোনো নড়চড় নেই। এভাবে কেউ রোবটের মতো বসে থাকতে পারে? জাঙ্কুককে না দেখলে বিশ্বাসই করতাম না। শরীরে ব্যথা লাগে না নাকি? অদ্ভুত। ধুর, এ কথা আমি কেন চিন্তা করছি? তার কথা চিন্তা করার জন্য তো ওই জেনি আছে। বেঈমান একটা, আস্ত বেঈমান। নিজে বিড়বিড় করে বলতে লাগলাম। মোবাইলটা হাতে নিয়ে সুগাকে মেসেজ দিলাম। ওই হারামজাদা, আর কতক্ষণ ওই মজনুর জন্য বসে থাকবো? বসে থাকতে থাকতে তো কোমরে জং ধরে গেল বুঝি। জাঙ্কুক যদি কিছু আজ করতে পারে তাহলে তোর খবর আছে। এসে পড়েছি, মজনুকে ভিতরে পাঠাচ্ছি, আমি বাইরেই থাকছি। সব ঠিকঠাক করে শিখিয়ে দিয়েছিস তো? আর মজনুকে একটু ভদ্রভাবে আসতে শিখিয়ে দিস, শুরুতেই যেন গন্ডগোল পাকিয়ে না দেয়। চিন্তা করিস না, সব ঠিকঠাকই আছে। মজনু অনেকটা হেলে দুলেই হেঁটে আসছে। ওর হাঁটা দেখে ওড়নায় কামড় বসিয়ে ওড়নাটা টানতে লাগলাম আর জাঙ্কুকের দিকে তাকালাম। না, তার কোনো পরিবর্তন হলো না, সে স্ট্যাচুর মতোই বসে আছে। মজনু আঁকাবাঁকা করে উপরের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে সামনে সিঁড়ির সাথে হোঁচটকে পরে পরে অবস্থা। মনে হচ্ছে মজনু না, আমার সব প্ল্যান হোঁচট খাচ্ছে। ওড়নাটা কামড় দিয়ে শক্ত করে ধরে রইলাম আর মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলাম। মজনু এসে আমার পাশে দাঁড়ালো। একটু তাকে ভালো করে পর্যবেক্ষণ করলাম। মোটামুটি সব ঠিকঠাকই আছে, যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে করতে পারলেই হলো। মজনু মোবাইলটা হাতে নিয়ে কি যেন করে তারপর পকেটে ঢুকিয়ে নিল। সরি ফর লেট, ইটস ওকে। ভ্যাবলা মার্কা হাসি ফ্রি আমার। প্লিজ সিট ডাউন। ধন্যবাদ। আমি জাঙ্কুক। আমি মজনু। কথা বললে ভালো লাগলো। জি, আমারও। মজনুর কথা শুনে খুশিতে লুঙ্গি ডান্স দিতে মনে চাচ্ছে। জাঙ্কুক বিশ্বাস করছে। ইয়েস। চেয়ারটাকে একটু হেলিয়ে বাইরে সুগাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বুঝালাম কাজ হচ্ছে। সুগা দূর থেকে যা বলছে মজনু সেই কথাগুলোই অনুসরণ করে জাঙ্কুককে বলছে। মজনুর কানে একটি ব্লুটুথ লাগানো। সে সুগাকে কল দিয়ে ফোনটা পকেটে রেখে দিয়েছে। আর জাঙ্কুকও কিছু বুঝতে পারছে না। জাঙ্কুককে বোকা বানিয়ে একরকম পৈশাচিক আনন্দ অনুভব করছে। ব্যাটা আমাকে ঠকানো, তাই না? মজা বুঝ এবার। আচ্ছা, আমরা কি একটু আলাদা কথা বলতে পারি? জাঙ্কুকের কথা শুনে মুখের মধ্যে থাকা জুসগুলো হুট করে বাইরে চলে এলো। সেরেছে, কেলোর কীর্তি হবে এবার। মজনুকে ইশারা করে বুঝাচ্ছি যাতে না যায়, কিন্তু কে শুনে কার কথা? হোয়াই নট, হোয়াই নট করতে করতে সে উঠে দাঁড়ালো। আমি দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলাম। তাহলে প্লিজ আমরা একটু ওই দিকে গিয়ে কথা বলি। শিওর। জাঙ্কুক চোখ মুখে এক রহস্যের ছাপ রেখে মজনুর কাঁধে হাত দিয়ে তাকে নিয়ে বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। আমি আর কি করব, আহাম্মকের মতো বসে বসে সব দেখছি। জলদি মোবাইল হাতে নিয়ে সুগাকে কল দিতে লাগলাম, কিন্তু বিজি দেখাচ্ছে। আমি তো ভুলেই গেছি কি করি কি করি এখন। হ্যাঁ, টেক্সট করি। সুগাকে একটি মেসেজ করলাম। সুগারে, ওই গর্দবটাকে থামা। জাঙ্কুককে নিয়ে গেছে আমার সামনে থেকে। ভুলভাল কিছু বললে আস্ত রাখবে না। কিছু কর। চিন্তা করিস না তেরানি, মজনুর কিচ্ছু হবে না। শালা, আমার জান যায় যায় অবস্থা আর তুই মস্করা করিস। কিছু হলে না তোর সারা শরীর কেটে
লবণ আর মরিচের গুঁড়ো লাগিয়ে দেবো আমি, মনে রাখিস। সাথে জিমিনের সাথে ব্রেকআপ। ও মা গো রে, বাঁচাও, কেউ আমারে মারিয়ে ফেলাইলো আমারে। এমন চিল্লানি শুনে জলদি রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম। বের হয়ে যা দেখলাম তাতে আমার চোখ সপ্তম আকাশে উঠে যাওয়ার মতো অবস্থা। জাঙ্কুকের শার্টের হাত বটা, হাতে হকি স্টিক, শার্টের কিছু অংশ প্যান্টের মাঝে গোজানো, বাকি অংশ প্যান্টের উপরে, চুলগুলো এলোমেলো। জাঙ্কুকের পিছনে ৩-৪ জন ছেলেও হকি স্টিক নিয়ে দাঁড়ানো। তার মানে জাঙ্কুক প্ল্যান করে এসেছে। আমার মাথার উপরে মনে হলো কেউ খুব যত্ন সহকারে খুব বড় ধরনের একটা ঠাডা ফেলেছে। সারা শরীর ঝিনঝিন করছে, মাথাটা ভনভন করছে। মজনু দৌড়ে এসে আমার পিছনে লুকালো। জাঙ্কুক ডানে গেলে মজনু বামে যায়, জাঙ্কুক বামে গেলে মজনু ডানে যায়। মনে হচ্ছে দুজনে মিলে হাডুডু খেলছে। কানে ধরতাছি, এমন কামার জীবনেও করতাম না ভাইজান, এবারে লান মাফ করিয়ে দেন। কানে ধরতাছি ম্যাডাম, ভাইজান দে কোন না কেন যে আপনার কথায় আপনার বরের অভিনয় করতে আইছি। মজনুর কথা শুনে ইচ্ছে করছিল মাটি দু ভাগ করে তার মধ্যে মজনুকে ঢুকিয়ে দেই। মজনুর দিকে রাগী চোখে তাকিয়ে জাঙ্কুকের হাতে থাকা হকি স্টিকটা এবার আমি নিয়ে মজনুকে পেটাতে লাগলাম। শালার বেটা, উগান্ডার নাইজেরিয়ান, তুই বলে অভিনেতা, এই তোর অভিনয়ের কারিশমা, সবকিছু ভেস্তে দিলি তুই। তোর হাত পা একটাও আমি আস্ত রাখবো না। এই বলে মজনুকে দু ঘা লাগিয়ে দিতেই সে এবার সুগার পিছনে গিয়ে দাঁড়ালো। এবার মজনু আর আমি হাডুডু খেলছি। তে ছেড়ে দে না ওকে। সুগার বলা কথা শুনে এবার সুগার দিকে তাকালাম, তাকিয়ে সুগার পায়ে দিলাম বাড়ি। ওরে ছাড়বো কেন, দুইটারে একলকে পিটামো। দুইটার জন্য আমার সবকিছু শেষ হয়ে গেল, আমার প্ল্যানও গেল, দুইটার খবর আছে বলে দিলাম। এইসব বলে হকি স্টিকটা একটু পিছনে দিকে তুলতেই যেই না সামনে আনতে যাব, দেখি হকি স্টিক আর সামনে আসছে না। আমি টানতে লাগলাম কিন্তু আসছেই না। কে যেন জোরে টান দিয়ে আমার হাত থেকে হকি স্টিকটা ছিনিয়ে নিল। পিছনে ফিরে দেখি জাঙ্কুক হকি স্টিকটা মাটিতে ঠক ঠক শব্দ করছে আর আমার দিকে রাগী চেহারা নিয়ে তাকিয়ে আছে। চোখ মুখ লাল হয়ে আছে, কান দিয়ে মনে হয় গরম ধোঁয়া বের হয়ে আসছে। আমি রাগলে আমার কান দিয়েও গরম ধোঁয়া বের হয়, হয়তো জাঙ্কুকেরও হচ্ছে। আমি ওর রাগ দেখে একটা ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। জাঙ্কুক আমার এক হাত ধরে হেঁচকা টান দিয়ে সবার সামনে থেকে নিয়ে যাচ্ছে। আমি যতই ছাড়াতে চাই সে আরো শক্ত করে চেপে ধরেছে। সবার থেকে দূরে এনে আমার হাত ছেড়ে আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। আমি নিচের দিকে তাকিয়ে পায়ের নখ দিয়ে মাটিতে আঁকতে লাগলাম। নিজেকে খুব ইন্টেলিজেন্ট মনে করো, তাই না? মোটেই না। আচ্ছা তাই? জি তাই। ঠাস করে বাম গালে বড় একটা শব্দ হলো। তাড়াতাড়ি করে গালে হাত দিয়ে দিলাম। ঝিম মেরে আছে বাম সাইডটা। ফেল করে তাকিয়ে রইলাম জাঙ্কুকের দিকে। দূরে তাকিয়ে দেখি মজনুর মুখের মধ্যে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জাঙ্কুকের ফ্রেন্ডের হাত থেকে টক করে হকি স্টিক গুলো পড়ে গেল। হা করে তাকিয়ে আছে। সুগা তার দুই গালে হাত দিয়ে আছে। কেউ হয়তো এমনটা ভাবেনি। তোমার কি আমাকে ব্যাককেলের মতো লাগে? মোটেই না। এসব করার মানে কি তাহলে? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। আপনাকে কেন কৈফিয়ত দিতে যাব? ঠাস করে আরেকটা দিব। এই বলে জাঙ্কুক তার হাত উপরে তুলতেই আমি দু হাত দিয়ে গাল চেপে ধরলাম জলদি করে। দু গালে দুই হাত দিয়ে আশেপাশে তাকিয়ে দেখি সুগা, মজনু আর জাঙ্কুকের ফ্রেন্ডরা সবাই একসাথে জড়ো হয়ে রইল। কিছু কিছু মহিলা মুখে শাড়ির আঁচল গুজে আমাদের দিকে চেয়ে রইল। সবার দিকে তাকিয়ে এবার জাঙ্কুকের দিকে তাকালাম। তোমার কি মনে হয় জাঙ্কুককে তুমি যা বলবে জাঙ্কুক তাই বিশ্বাস করবে? জাঙ্কুককে বেকুব বানানো এত সহজ? জাঙ্কুক হাত দুটো গুজে আমার দিকে তাকিয়ে বিরক্তিকর স্বরে বলতে লাগলো। আমি এখনো গালে হাত দিয়ে ওর কথাগুলো শুনছি। তোমার এই মিথ্যে বলা, মিথ্যে বর সাজানো, আমার সামনে উপস্থাপনা করা, এগুলোকে আমি বুঝবো না ভেবেছো? তে আমি তোমার চোখ মুখ গলার কণ্ঠস্বর শুনে বুঝতে পারি তোমার কি হয়েছে। তারপরেও আমি তোমার থেকে জিজ্ঞাসা করেছি। আমি চাইছি মুখ ফুটে তুমি আমায় বলো, কিন্তু না, তুমি কি করে চুপ করে গাল ফুলে বসে থেকে আমাকে ইগনোর করো। জাঙ্কুকের কথাগুলো বলছে আর আমি মাথা নিচু করে টুপ টুপ করে চোখের পানি ফেলছি আর নাক টানছি। এই মেয়ে একদম কাঁদবে না, কাঁদলে আরেকটা থাপ্পড় লাগিয়ে দেব। সমস্যা কি আপনার? এভাবে আমাকে ধমকাচ্ছেন কেন? আইসে আমার বুঝদার পুরুষ। এতই যদি বুঝদার হয়ে থাকেন তাহলে তো খুব ভালো করেই জানতেন তে
অন্য কোনো মেয়েকে ভাবতেই পারে না জাঙ্কুকে কতটা ভালোবাসে। জাঙ্কুক ছাড়া তের কোনো অস্তিত্ব নেই। আর সেই জাঙ্কুক কিনা তেকে ঠকিয়েছে। কি বললে? তোমাকে আমি কি করেছি? ঠকিয়েছি? আপনার যে বিয়ে ঠিক হয়ে গেছে সেটা আমাকে একবারের জন্য বলেছেন? আমার বিয়ে? কে বলেছে তোমাকে এই কথা? কে আবার? আপনার হবু বউ জেনি। তে থাপ্পড় চিনো তুমি? না চেনার কি আছে, একটু আগেই তো খেলাম। উফ, চুপ থাকো তুমি, চোরের মায়ের বড় গলা। এই খবরদার, একদম চোর বলবেন না। চোর আমি নাকি আপনি? হ্যাঁ, নিজেই তো আমার থেকে সত্যটা লুকিয়েছেন, আবার আমাকেই চোর বলছেন। যেখানে দাঁড়িয়েছিলে সেখানেই দাঁড়িয়ে থাকো, চুপ করে ভদ্র মেয়ের মতো। চুপ করে থাকবো কেন আমি? আমার থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করনি। অন্যের কথায় ড্যাং ড্যাং করে বিশ্বাস করে নিলে। সব ওই জেনির জন্য। দাঁড়াও, তোমার ব্যবস্থা পরে করছি আমি। আগে ওই জেনির একটা ব্যবস্থা করি। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার অলরেডি পায়ে ব্যথা করছে। চুপ, একদম এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে। এদিক ওদিক নড়লে ঠ্যাং দুটো ভেঙে হাতে ধরিয়ে দেব। এই জেহব, এদিকে আয় তো। জাঙ্কুকে জেহব বলে ডাকার সাথে সাথেই দেখি মজনু দৌড়ে আসছে। মজনু দৌড়ে আসা দেখে আমি হা করে তাকিয়ে রইলাম ওর দিকে। এই, তোর কাছে ওই জেনির নাম্বার আছে না? নাম্বারটা আমায় দে তো, শালিটাকে শিক্ষা দেওয়া লাগবে একটি। জাঙ্কুক কল দিয়ে কলটা লাউড স্পিকার করে দিল। কে? জেনি? হ্যাঁ জানেমান। কি মনে করে এই বান্ধবীটাকে মনে করলি? কই তুই মিট করতে পারবি? তুমি বলবি আর আমি তোমার সাথে দেখা করতে পারবো না? বলো কোথায় আসতে হবে। ওকে, তাহলে চলে আয়, তোর জন্য একটা বিগ সারপ্রাইজ রাখছি। যেও, সবকিছু ঠিকঠাক আছে তো? যেমনটা বলেছিলাম তোকে সব ঠিক আছে, যেমনটা তুই বলেছিলি। আমি হা করে জাঙ্কুক আর মজনুর দিকে তাকিয়ে আছি। আমি অষ্টম আশ্চর্যের প্রাণীর মতো একবার জাঙ্কুকের দিকে আর একবার মজনুর দিকে তাকাচ্ছি। আমার তাকানো দেখে মজনু হেসে দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দেয়। হাই, আমি জেহো, জাঙ্কুকের ফ্রেন্ড। হোয়াট? হোয়াটের কি আছে? আমি জেহবকে মজনু সাজিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম। তার মানে আগে থেকেই তুমি সব জানতে? অবাক হয়ে জাঙ্কুককে জিজ্ঞাসা করলাম। তুমি কি ভেবেছো তোমার খোঁজ খবর রাখি না? জাঙ্কুকের দিকে আর মজনু মানে জেহবের দিকে রাগীভাবে তাকিয়ে রইলাম। মজনু মানে জেহব তোমার ফ্রেন্ড, তাহলে তাকে তখন ওরকম পিটালে কেন? জাঙ্কুককে প্রশ্ন করলাম। আরে বোকা মেয়ে, কে বলেছে জেহবকে পিটিয়েছি আমি? আমরা তো গাছের আড়ালে সবাই মিলে মাস্তি করছিলাম। নিজে নিজে চুলগুলো এলোমেলো করে শার্টের হাতা নিজেই বটেছি, যাতে তোমার মনে হয় যে আমি মজনু মানে জেহবকে কেলানি দিচ্ছি, আর তুমি ভয়ে সব গড়গড় করে বলে দাও। আর জেহব তো অভিনয় করছিল। আমাদের করা প্ল্যানে একটা টুইস্ট চলে এসেছে, সেটা হচ্ছে তোমার হাতে জেহবের মাইর খাওয়াটা। এটা আমাদের প্ল্যানে ছিল না। আপনাদের মতো শয়তানগুলোকে আরো বেশি পেটানো উচিত। কি করব বলো? তুমি তো নিজেকে খুব চালাক ভাবো, তাই ভাবলাম চোরের উপর একটু বাটপারি করি। জাঙ্কুকের কথা শুনে মাথায় হাত দিয়ে ঘাসের উপরে বসে পড়লাম। মনে হচ্ছে সব বাস আমি একাই খাচ্ছি। প্রথম থেকে আপনি বলবেন নাকি অন্য কেউ বলবে? জাঙ্কুককে উদ্দেশ্য করে বললাম। আমি বলছি, যেদিন কান্না করে কল কেটে দিয়েছিলে সেদিনই কিছু একটা আঁচ করেছিলাম। চুপ করে তোমার কাজকর্মগুলো দেখছিলাম। প্রতিদিন কিছু না কিছু বাহানা দিয়ে আমায় অ্যাভয়েড, এটা খুব ভাবাচ্ছিল আমায়। কিছু তো একটা হয়েছিল যার জন্য এমন করছো তুমি, কিন্তু আমার জানা হয়ে গিয়েছিল তুমি আমায় বলবে না। তুমি নিজে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরবে, আর উপরে এমন ভাব দেখাবে যেন কিছুই হয়নি। অনেক চিন্তা ভাবনা করে সুগার সাথে কথা বলি, কারণ আমি জানি তোমার সব পেটের খবর একমাত্র তুমি সুগাকেই বলতে যাও। সুগার সাথে কথা বলা শেষ করে তোমাকে কল দিই। সোজা আঙুলে ঘি যে উঠবে না তা খুব ভালো করেই জানা হয়ে গিয়েছিল, তাই আঙুলটা একটু বাঁকা করলাম। তাতে কি করলে? গড়গড় করে মিথ্যে বলে দিলে আমায়। সুগার সাথে কথা বলে বুঝলাম ঘ্যাবলাটা একটু বেশি। 2 দিন তোমার সাথে কথা না বলে প্ল্যান করেছি কি করে তোমাকে ট্র্যাপে ফেলা যায়, আর একটা সমাধানও পেয়ে যায়। তোমার বরের সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে ভেবেছিলাম তখন আসল কথাটি বলবে, কিন্তু বলনি। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি বড্ড জেদি। যেটা বলবে না সেটা কখনোই বলবে না। তোমাকে 2 দিন সময় দিয়ে সুগার সাথে কথা বলি, যাতে তুমি কি বলো না বলো সব আমায় বলে। তার একটু পর তুমি ঠিক সুগাকে নক করে সব বলে দিয়েছো, আর সুগা স্ক্রিনশট তুলে আমায় সব দেখায়। স্ক্রিনশটে
তুমি জেনির কথাও বললো। সব দেখে মাথা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন কি ইচ্ছে করছিল জানো? উড়াধুরা পিটাই তোমাকে। সুগার সাথে ফোনে কথা বলে জেহপের কথা বলি, কারণ তোমাকে ইচ্ছে মতো সাহায্য করার ইচ্ছে হচ্ছিল, কারণ তুমি আমাকে বিশ্বাস না করে ওই জেনির কথা বিশ্বাস করেছো। বিশ্বাস না করে কি করব? আপনি যে আমাকে মেসেজের রিপ্লাই কিছুদিন ধরে ঠিকঠাক দিচ্ছেন না। একটা মেসেজের রিপ্লাই আসে 5-6 মিনিট পর, অথচ সারাদিন আপনাকে লাইনেই দেখি, কিন্তু রিপ্লাই আসে না। বিশ্বাস না করে কি কচু করব? ধরে দিব একটা। একবারের জন্য কি জিজ্ঞেস করেছো কেন এমন হয়েছে? নিজের মন গড়া কাহিনী বানিয়ে বসে আছো। তাহলে ওই মেয়েটা যে বললো সেটা কি? হ্যাঁ, হাই বেবি, কেমন আছো? ভালো আছি বেবি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। জাঙ্কুক আর জেনি বাবু ডাকাটাকি শুনে রাগে গা জ্বলে যাচ্ছিল। ইচ্ছে করছিল জাঙ্কুকের গলাটা চেপে ধরি। রাগে ফুঁসছি, তারপরও চুপ করে দুটোর কথোপকথন শুনছি। তা বাবু শোনা, তুমি আমার তেরানিকে মেসেজে কি বলেছিলে? আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কি করব বলো? সে তো তোমার আমার মাঝে কাটা হয়ে রয়েছে, তাই বলেছি। তাই বুঝি? হুম। তা বাবু শোনা, তুমি কি জানো তোমায় আমি কি সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকেছি? জানার জন্যই তো এলাম বাবু। ওকে, সারপ্রাইজটা হলো আজকে তেয়ার আমি বিয়ে করছি, সাক্ষী হিসেবে তো তোমাকে ডেকেছি বাবু শোনা। কি বলে চিল্লিয়ে উঠলাম। এই, একদম চুপ থাকো, ধমক দিয়ে বলল জাঙ্কু। বাবু শোনা, তোমায় একটা কথা ক্লিয়ার করে দেই, আমি একমাত্র শুধু তেকেই ভালোবাসি, আর আজকেই আমরা বিয়ে করছি। আই লাভ ইউ জাঙ্কুক, ট্রাস্ট মি। তের থেকে আমি তোমায় বেশি ভালোবাসা দেব। তোমার ভালোবাসা সম্পর্কে সবার ধারণা আছে, কাপড়ের মতো লাভার চেঞ্জ করো। তের থেকে বেশি ভালোবাসবে এমন কাউকে আমার দরকার নেই। তুমি কিন্তু আমায় অপমান করছো জাঙ্কুক। ওই 2 টাকার মেয়ের জন্য আমায় অপমান করছো, এর ফল ভালো হবে না বলে দিলাম। আগে নিজেরটা চিন্তা কর তুই। এই যেও, বাবু সোনাকে ওই ফানি ভিডিওটা একটু দেখাতো। বাবু সোনা, একটু দেখো ভিডিওটা কেমন হয়েছে। যেও তার মোবাইলটা বের করে জেনির সামনে ধরলো। জেনি হা হয়ে ভিডিওটার দিকে তাকিয়ে আছে আর বারবার হাত দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো। আরো আছে দেখবা জেনি সোনা, একটু এদিক সেদিক হলেই কিন্তু তোর মা বাবার হাতে ভিডিওটা চলে যাবে। তারাও দেখবে তাদের মেয়ে কি করে ছেলেদের ট্রাফে ফেলে তাদের ব্ল্যাকমেল করছে আর তাদের টাকা মেরে দিচ্ছে। পুলিশের হাতেও যেতে পারে, তারপর জেলের ভাতও খেতে পারো, নেটে ভাইরালও হতে পারে। কি বলিস জাঙ্কু? যেও কথাটি বলে উঠলো। হ্যাঁ, ঠিকই বলেছিস। সো জেনি বেবি, চুপচাপ থাকো, না হলে জানিসই তো এই জাঙ্কু কি কি করতে পারে আর কতটা নিচে নামতে পারে। জেনিকে উদ্দেশ্য করে বলে জাঙ্কু। বাই দ্য ওয়ে, সব রেডি তো? সুগা যেও, সব রেডি দোস্ত। লক্ষ্মী, চলো বিসমিল্লাহ বলে বিয়েটা সেরে ফেলি। মজা করছো তাই না আমার সাথে জাঙ্কুক? ভ্যাবলা মার্কা হাসি দিয়ে জাঙ্কুককে জিজ্ঞাসা করলাম। মজা করছে মনে হচ্ছে তোমার লক্ষ্মীটা? হ্যাঁ, তুমি আমাকে কথা দিয়েছিলে ফ্যামিলিকে রাজি করিয়ে তারপরে বিয়ে করবে। হ্যাঁ, তা তো রাজি করিয়েছি কবে, শুধু বিয়ে করে নিয়ে তাদের কাছ থেকে দোয়া চাইবো, ব্যাস। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। বিয়ে আমাদের আজকেই হবে এবং এক্ষুনি। মগের মুল্লুক নাকি? বিয়ে করতাম না আমি। বিয়ে তুমি না, তোমার বাপ সব করবে। আমার বাপ অলরেডি মায়ের বিয়ে করছে, দ্বিতীয় আরেকটা বিয়ে করার সাহস নাই তার। লক্ষ্মীটা জোকসটা ভালো ছিল, কিন্তু হাসি পাইল না। যত যাই বলো, বিয়ে আজকে তোমাকে করতেই হবে। আমি বিয়েটি করব না। আরে, তোমাকে বিয়ে করতে কে বলেছে? বিয়ে তো করব আমি, তুমি শুধু একটু হেল্প করবে আমাকে, আর কি। একদমই না, আমি বাসায় যাব। এই বলেই আমি আসার জন্য হাঁটা দিলে জাঙ্কুক আমাকে পাজা কোলে করে তুলে নিল। ছাড়ো, ছাড়ো বলছি, না হলে আমি চিল্লাবো। জাঙ্কুকের কোলে ধস্তাধস্তি করতে লাগলাম। তেরানি, যত খুশি যা ইচ্ছে সব করো, বিয়ে তো আজকেই আমি করব। এই গাড়ি বের কর। জাঙ্কুক তার একটি ফ্রেন্ডকে লক্ষ্য করে বলল। মুখে কস্টিপ লাগিয়ে দিয়েছে আমার, যাতে চিল্লাতে না পারে। হাত দুটো বেঁধে রেখেছে। আমি গুংড়াতে লাগলাম আর বাঁধা হাত দিয়ে জাঙ্কুকের পিঠে কিল দিতে লাগলাম। সরি লক্ষ্মীটি, তুমি যা করলে তারপর তোমার উপর এক বিন্দু আস্থা নেই আমার। আজকের পর থেকে তুমি আমার সাথেই থাকবা। অনেক সহ্য করেছি তোমার বোকামিগুলো, এবার আমারগুলো সহ্য করবে। মনে মনে গলা ফাটিয়ে কান্না করতে লাগলাম। নিজের করা প্ল্যান নিজের উপরেই ভারী পড়লো। সুগারে, তোকে যদি একবার হাতে নাতে পাই
তাই তোর খবর আছে। বিয়ে করলে আব্বু আম্মুকে কি বলবো, তাদের কি করে মুখ দেখাবো আমি, ভাবতেই ভয়ে আত্মা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। কাজী অফিসের সামনে বসে আছি। কাজী সেই কবে থেকে কবুল বলতে বলেছে, কিন্তু আমি বলবো না বলে শপথ পাঠ করেছি মনে মনে। আমার মুখ দিয়ে কথা বের না হওয়ার ফলে জাঙ্কুক আমার কানে কানে এসে বলল, কবুল না বললে সমস্যা নেই, তুমি না বললেও অন্য একজন বলার জন্য প্রস্তুত আছে, তাকে বলতে দেরি হলেও কবুল বলতে দেরি হবে না। বলবো নাকি তাকে? এই না না না, বলছি আমি, কবুল কবুল কবুল, এক নিঃশ্বাসেই বলে ফেললাম কবুল। জাঙ্কুক আমার কাণ্ড দেখে ঠোঁট বাঁকিয়ে হাসছে, আর সাথে বাকিরাও। সাক্ষী হিসেবে জেনি, সুগা আর জেহব সাইন করে দিল। কংগ্রেস তেরানি। সুগা শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো। আমি সুগার মাথার চুল টেনে ধরলাম। শয়তান একটা, তোকে বিশ্বাস করে কথাগুলো বললাম আর তুই আরেকজনের কাছে সব ফাঁস করে দিলি, রাজাকার একটা। সুগার চুলগুলো টেনে ঝাঁকড়াতে লাগলাম আর বলতে লাগলাম, আরে আমার চুল ছাড়, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তোকে কে চুরি করতে বলেছে আমার জন্য? তুই অনেক বড় রাজাকার একটা, তোকে পুলিশে দেওয়া উচিত। দাঁড়া শয়তান, তোর সাথে জিমিনার ব্রেকআপ করিয়ে দেব, বিলাইয়ের বাচ্চা। আমি বলেছি সে চুরি করেছে, এবার ওর চুল ছাড়। জাঙ্কুক আমাকে টানতে টানতে বলল। চোখ মুখ কুচকে জাঙ্কুক আর সুগার দিকে তাকিয়ে আছি আর মনে মনে নতুন প্ল্যান করছি যাতে এদেরকে সাহায্য করতে পারি। তারপরে জাঙ্কুক আমাকে একটি হোটেল রুমে নিয়ে আসলো। হোটেল রুমে ঢুকেই আমার চোখ গোল গোল হয়ে গেল। রুমটা বাসর ঘরের মতো সাজানো। বজ্জাত পাজি লোক একটা, খরগোশের বাচ্চা। আগে থেকেই সব প্ল্যান করে রেখেছি আমাকে সাহায্য করার জন্য। আমি রাগ দেখিয়ে বললাম, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? বাসায় নিয়ে যান, আমি এখানে থাকবো না, বাসায় বাবা মা চিন্তা করছে। জাঙ্কুক বাঁকা এসে বলল, ও সোনা, তুমি যা করেছো তার পানিশমেন্ট এখনো বাকি আছে। আমি তো এখনো কিছুই করলাম না, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, তাই এগুলো বলছো। আজকে তো তোমাকে এখানেই থাকতে হবে। দেখুন, আপনি এরকম করবেন না, এখন দিনের বেলা এইসব আকাম কুকাম। ও সোনা, সবাই তো বাসর রাত করে, আমরা না হলে বাসর দিন করলাম। আসো, কাম অন বেবি। তারপর আর কি, যা হবার তাই হলো। How you don't know how to keep your business clean? এই মাসুদ বেডিরা, সামনে রোজা রমজান আসতেছে, আন্নের বাসর করে উকি ঝুঁকি না দিয়ে যাও নামাজ রোজা করো।